ডিএনএ রিপোর্ট হাতে আসতেই গঙ্গাই যে মিনতির আসল মেয়ে প্রমাণ করে দিল সকলের সামনে মিনতি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে এসপি স্যার তো অর্জুন আর জেঠুকে বলছে যে সন্দীপনদা, আমাদের পক্ষে কিন্তু গঙ্গাকে এই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি দেওয়াটা সম্ভব হচ্ছে না। অ্যাকচুয়ালি বিষয়টা হলো গঙ্গার বাবা সনাতন পাল নয়, ও আসলে তারক মস্তানের মেয়ে। কথাটা শুনেই তো বাড়ির সকলের মাথায় যেন পুরো বাজ পড়ে যায়। জেঠু তো এবার এসপি স্যারকে বলছে যে ওয়েট, তারক মস্তান মানে ওই যে 90s-এর নটরাজ মস্তান, যে যার নামে 19টা মার্ডার কেসের চার্জ ছিল, ওকে তো আমি এনকাউন্টার করেছিলাম। আর কি বলছো কি অনিমেষ, গঙ্গা তারক মস্তানের মেয়ে, এই ইনফরমেশনটা তোমার কাছে আছে? কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, তুমি কি একবারও ভেরিফাই করেছো ব্যাপারটা? মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে অত সহজ নয়, অতটা কাঁচা কাজ করেনি এইবারে মেঘনাথ। আমি সমস্ত তথ্য দেখে শুনে পাঠিয়েছি। এদিকে তো এসপি স্যার একটা ফটো নিয়ে জেঠুর হাতে তুলে দেয়। জেঠু তো সেটা ভালো করে দেখছে। জেঠুর হাত থেকে তো এবার সিন্ধুজা ফটোটা নিয়ে নেয়। নিয়ে সিন্ধুজা দেখেই বলছে, উমা, এ তো গঙ্গার মা, এই লোকটাই তাহলে তারক মস্তান। অর্জুন তো এবার সিন্ধুজার হাত থেকে ফটোটা নিয়ে বলছে দেখি। তো অর্জুন এবার ফটোটা দেখে। অর্জুন এবার এসপি স্যারকে বলছে যে স্যার, এখন তো এআই এর যুগ, তা ভালো করে ফটোটা একবার যাচাই করে দেখেছেন? এসপি স্যার তখন অর্জুনকে জানাচ্ছে যে হ্যাঁ, এই ফটোটা পুরোপুরি সঠিক। যখন আমি প্রথম ওই চিঠিটা হাতে পেলাম তখন কিন্তু ওই চিঠিটার সত্যতা যাচাই করিয়েছিলাম। ছবিগুলো আসলে কিন্তু ফুলিশ ফাইলে, তাই জন্য ওখানে কোনো জোচ্চুরি বা কারচুপি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আসলে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে যে তারকের একটা রক্ষিতা ছিল, সে হলো সুদীপ্তা, আর ওদের দুজনের একটা সন্তান ছিল, আর সেই সন্তানই হলো গঙ্গা যতটা সম্ভব। কারণ সুদীপ্তার চেহারা গঙ্গার মায়ের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু আমি জানি অর্জুন, তোমার এগুলো বিশ্বাস করতে বা বুঝতে অনেকটা সমস্যা হচ্ছে, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমার মনে হয় গঙ্গার মায়ের একটা কোনো অতীত আছে, আর গঙ্গার তো কোনো বোন নেই, তাই না? মেঘনাথ তো এবার নাটক করা শুরু করে দিয়েছে। এসপি স্যারকে বলছে যে আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মানে এটাই দাঁড়ালো যে গঙ্গা ওই তারক মস্তানের মেয়ে, আর যেই তারক মস্তানকে বহু বছর আগে জেঠু নিজে হাতে এনকাউন্টার করেছিল। সর্বনাশ, তাহলে তো আমার মনে হচ্ছে যে এখানে কোনো হয়তো প্রতিশোধের ব্যাপার আছে, গল্প আছে, হতেই পারে। অর্জুন তো এবার মেঘনাথের ওপর রেগে যায়, বলছে প্রতিশোধ, কিসের প্রতিশোধ? মেঘনাথ তো এবার অর্জুনকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে আসলে ওই গঙ্গার মা যদি ওকে ভুলভাল বুঝিয়ে এখানে পাঠিয়ে থাকে যে প্রতিশোধ নেওয়ার কথা, হতে পারে তারক মস্তানের খুনের দায়ের প্রতিশোধ নিতে পাঠিয়েছে এই বাড়িতে গঙ্গাকে। না, আমি কনফিডেন্টের সঙ্গে বলছি না, আমার ভুলও হতে পারে। সিন্ধুজা তো এবার মেঘনাথকে বলছে হ্যাঁ, এটা হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। সিন্ধুজা তো এবার এসপি স্যার মানে সন্দীপনকে বলছে যে সন্দীপনদা, আপনার কি মনে হয়, গঙ্গার তো বিয়ের ইনসিডেন্টটা আপনার মনে আছে, যে ওরা কিভাবে এই বিয়েতে জোর করে ঢুকে পড়েছিল। গঙ্গার তো এই বাড়িতে আসাটা খুবই একটা কোইন্সিডেন্ট, তাই জন্য আপনার কি মনে হচ্ছে, গঙ্গা কি কোনো রিভেঞ্জ নিতে এই বাড়িতে এসেছে? সন্দীপন এবার কি বলবে? সন্দীপন বলছে যে হতেও পারে, আবার নাও হতে পারে, তবে সেটা কিন্তু একমাত্র গঙ্গাই বলতে পারবে। আর সন্দীপনদা, গঙ্গার মা কিন্তু আমাদের থেকে বেশ অনেক কিছুই লুকিয়েছে। হতে পারে যে উনি ভেবেছিল যে ওনার যে এই কালো অতীতটা সকলের সামনে না আসুক, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা অতীত, সেটা তো কাউকে না জানানোটা উচিত নয়। আর অর্জুন, আমাকে এবার বেরোতে হবে। তবে আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় গঙ্গা কোনোভাবে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করতে পারে না। এসপি স্যার তো এবার ওখান থেকে চলে যায়। সিন্ধুজা তো এবার একটা বড় সুযোগ পেয়ে গেছে। সিন্ধুজা এবার জেঠুর কাছে গেছে, গিয়ে বলছে দাদা, আজকে আর আপনি আমাকে আটকাবেন না। ওই মেয়ে আর ওর মাকে আমি আজকে বুঝে নিতে চাই। ওই মা আর মেয়ে কেন এই বাড়িতে এসেছে সেটা আর বুঝতে কিন্তু আমাদের বাকি নেই। ওই মেয়ে কিভাবে তোমাদের চোখের মণি হয়ে উঠেছে সেটা এবার আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি দাদা। আমাকে প্লিজ আর আপনি আটকাবেন না। এই বলেই তো সিন্ধুজা নিচে চলে যায়। ওর দিকে দেখা যাচ্ছে উপালি তো গঙ্গাকে বারবার করে বলছে যে কই এখনো তো কেউ আসছে না। আরে সকলের সামনে কথাটা বললে কি হতো, ওরা সব ঘরে একার মতন একা কথা বলে যাচ্ছে, কতক্ষণ হয়েছে কেউ তো নিচেই আসছে না। ঠিক তখনই তো দেখা যাচ্ছে যে সিন্ধুজা রাগমাগ দেখিয়ে নিচে এসেছে। পেছন পেছন তো অর্জুনও ছুটে এসেছে। সিন্ধুজা আসতেই এবার গঙ্গা অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে স্যার, কি হলো, ওপরে কেউ তো কিছু বললেন না। সিন্ধুজা তো এবার রেগে মেগে গঙ্গাকে বলছে যে ন্যাকা সাহায্য, কিচ্ছু তুমি জানো না, আমাদের এই বাড়ির ক্ষতি করতে এসে আর এখন কি না জানার ভান করা হচ্ছে। ও নাকি আবার পুলিশের চাকরি করবে, একটা ফ্রড মেয়ে, ওকে তো অ্যারেস্ট করে নেওয়া উচিত। গঙ্গা তো এবার ভয়ে ভয়ে সিন্ধুজাকে বলছে যে ম্যাডাম আপনি কি বলছেন, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। সিন্ধুজা তো এবার গঙ্গাকে বলছে যে তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? এই বলেই তো সিন্ধুজা একটা ঠাসিয়ে চড় মারে গঙ্গাকে। গঙ্গা তো পুরো ছিটকে গিয়ে অর্জুনের গায়ের ওপরে পড়ে। সকলে তো সেটা দেখে পুরো হাঁ হয়ে যায়। অর্জুন এবার ওর মাকে বলছে যে মা, এসব কি হচ্ছে?
গঙ্গার মা মিনতি তো এবার সিন্ধুজার কাছে গেছে, গিয়ে বলছে ম্যাডাম আপনি সব কি করছেন, আর আমার মেয়ে কি জোচ্চুরি করেছে। উপালিও তো এবার চিৎকার করা শুরু করে দিয়েছে, সিন্ধুজাকে বলছে যে মেজো কাকি তোমার কি হয়েছে, তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে, গঙ্গাকে এইভাবে চড় মারলে কেন। দাদা ভাই তুই এত কিছুর পর চুপ করে থাকবি, তুই কিচ্ছু বলবি না। অহনা তো এবার নাটক করতে করতে সিন্ধুজার কাছে গেছে, সিন্ধুজাকে গিয়ে বলছে যে আন্টি হয়তো ওখানে এমন কিছু শুনেছে বা দেখেছে, সেটার জন্য নিজের মাথাটা ঠিক রাখতে পারেনি। আর অর্জুনও নিশ্চয়ই কিছু এমন একটা জেনেছে যেটার জন্য কিছু বলতেও পারছে না, প্রতিবাদ করতে পারছে না। মেঘনাথ তো সেখানে চলে আসে, মেঘনাথ এসেই অহনাকে বলছে যে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো, স্টাডি রুমে এমন কিছু কথা হয়েছে যেটার জন্য দেখো না অর্জুনও এখন গঙ্গাকে ডিফেন্ড করতে পারছে না। গঙ্গা তো এবার কথাগুলো শুনেই আবার গঙ্গা সকলকে বলছে যে কি হয়েছে একটু আমাকে খুলে বলবেন, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সিন্ধুজা তো এবার গঙ্গাকে অপমান করছে, বলছে যে না না তুমি তো কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝতে পারবে না, কারণ যে ক্ষতি করে সে তো কিছুই বুঝতে পারে না। জেঠি তো এবার সিন্ধুজার ওপর খুব রেগে গেছে, সিন্ধুজাকে বলছে যে ছোট আমি কিন্তু সেই হ্রদ বের করা থেকে দেখছি তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, গঙ্গা কি এমন করেছে, গঙ্গা কি ক্ষতি করেছে। সিন্ধুজা তো এবার চিৎকার করে বলছে যে দিদি ভাই এই মা আর মেয়ে এই বাড়িতে ঢুকেছে, এই চ্যাটার্জি বাড়িতে ঢুকেছে শুধুমাত্র প্রতিশোধ নিতে। কথাটা শুনেই তো বাড়ির সকলে পুরো চমকে যায়। গঙ্গা এবার অর্জুনের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার প্রতিশোধ কিসের প্রতিশোধ, আর ম্যাডাম এসব কি বলছেন। সিন্ধুজা তো এবার সরাসরি গঙ্গাকে বলছে যে নিজের মায়ের সঙ্গে সমস্ত জিনিসপত্র নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি আমার চোখের সামনে থেকে। গঙ্গা তো এবার রেগে যায়, সরাসরি সিন্ধুজাকে এসে বলছে যে না ম্যাডাম আপনার কথা শুনে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমাকে স্যার এখানে নিয়ে এসেছে আর আমার মাকেও স্যার এখানে নিয়ে এসেছে, আমি জানি না স্যার এখন কেন মুখ বন্ধ করে আছে, কিন্তু আপনার কথায় আমি এ বাড়ি থেকে কোথাও যাব না। আগে প্রমাণ হবে আমাদের অপরাধটা কি, তারপর আমি সিদ্ধান্ত নেব যে আমি এই বাড়ি থেকে যাব কি যাব না। অর্জুন তো এবার সিন্ধুজার কাছে গেছে, সিন্ধুজাকে গিয়ে বলছে যে মা এখন এইসব থাক না, তুমি আমাকে একটু সময় দাও। সিন্ধুজা তো এবার অর্জুনকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে, বলছে যে তুমি আবার সময় চাইছো, এখন রৌনকের এই অবস্থা তুমি কি চাইছো আবার বাড়িতে কোনো একটা বড়সড় বিপদ আসুক। স্টাডিতে কিন্তু আমাদের কথা হয়ে গেছে, আমি সোজাসুজি বলেছিলাম যে কেউ যেন এই বিষয়ের মধ্যে না ঢোকে, কেউ যেন ইন্টারফেয়ার না করে। অহনা তো এবার একটা সুযোগ পেয়ে গেছে, অহনা এবার ছুটে গেছে অর্জুনের কাছে, অর্জুনকে গিয়ে বলছে যে অর্জুন তুমি একদম আর এইসব নিয়ে কথা বলবে না, আরে আন্টিকে তো একদিন কিছু একটা বলতে দাও, আমি না বেশ বুঝতে পারছি যে গঙ্গা বড়সড় কিছু একটা ঘটিয়েছে। আচ্ছা আন্টি এক্স্যাক্টলি ও কি এমন কাজ করেছে, ও আবার কি জচ্চুরি করেছে। গঙ্গার মা তখন সিন্ধুজাকে বলছে যে দেখুন আপনারা আমাদের থেকে অনেক উঁচু তলার মানুষ, তার বলে এমন নয় যে আপনারা আমার মেয়েকে জোচ্চোর বলার অধিকার পেয়ে যাবেন। হিন্দুজা তো এবার রেগে মেগে মিনতিকে হাত ধরে টেনে সাইডে এনেছে, এনে চিৎকার করে বলছে যে চোপ একদম চোপ, নষ্ট মেয়ে মানুষ, মেয়েকে লেলিয়ে দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, আবার বড় বড় কথা বলছে, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সিন্ধুজা তো এবার মিনতির হাতটা ধরে টানতে টানতে গেটের সামনে এনে ঠেলে দেয়, সঙ্গে সঙ্গে তো মিনতি গিয়ে গঙ্গার গায়ের ধারে পড়ে। গঙ্গা তো মিনতিকে ধরে নিয়েছে, গঙ্গা তো এবার এতক্ষণ সহ্য করেছিল আর সহ্য করে না, গঙ্গা রেগে মেগে এবার সিন্ধুজার কাছে গেছে, সিন্ধুজাকে গিয়ে বলছে ব্যাস ম্যাডাম অনেকক্ষণ ধরে আপনার অনেক কিছু সহ্য করেছি, আপনার কিন্তু এইসব রাগ টাগ এইসব কিছু গঙ্গা তোয়াক্কা করে না, খবরদার আমার মাকে না আর একটাও আজে বাজে কথা বলবেন না, আর আপনার সাহস কি করে হলো আমার মায়ের গায়ে হাত তোলার, নেহাত আপনি স্যারের মা নইলে না। সিন্ধুজা তো এবার রেগে মেগে গঙ্গাকে বলছে কি করতিস তুই, বল তুই কি করতিস, তুই না তারক মস্তানের মেয়ে আর তোর মা একটা রক্ষিতা। কথাটা শুনেই তো গঙ্গার মাথায় যেন পুরো বাজ পড়ে যায়, বাড়ির সকলে তো সিন্ধুজার কথা শুনে গাল হাঁ হয়ে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি সত্যি সত্যি তারক মস্তানের মেয়ে নাকি অন্য কোনো চক্রান্ত চলছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।